মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত হলো। একটা চুরির ঘটনা ঘটলো, চুরি হয়েছে এবং ঘটনা চক্রে চুরি ধরা পড়লো, চোর ধরা পড়লো। এবং চোর সাধারণ কোনো মানুষ নয়, একজন সম্ভ্রান্ত মহিলা মানুষ চুরি করে ধরা পড়েছে। এবং সেই মহিলাও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবারের, যেই পরিবারটা কুরাইশ বংশেরও অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একটা সম্ভ্রান্ত পরিবার, যেই পরিবারকে বলা হয় বনু মখজুম। বনু মখজুম হলো সেই গোত্র যেই গোত্রে আল্লাহর নবীর দাদি জন্ম নিয়েছিলেন। অর্থাৎ নবীজির যে বাবা খাজা আব্দুল্লাহ এবং নবীজির চাচা খাজা আবু তালেব, এই খাজা আবু তালেব এবং খাজা আব্দুল্লাহর যে আম্মা ছিলেন, তিনি ছিলেন বনু মখজুম গোত্রের। সেই বনু মখজুম গোত্রের একটা মেয়ে, নাম হলো তার ফাতেমা। সেই ফাতেমা মখজুমিয়া চুরি করে ধরা পড়লো। ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, বুখারী শরীফের হাদিসের ভাষ্য। তখন এই চুরি ধরা পড়ার পরে এই ফাতেমার বংশের লোকেরা, তার পরিবারের লোকজন, বনু মখজুমের লোকজন, তারা আতঙ্কিত হয়ে পড়লো। চিন্তা করলো যে হায়, এখন তো আর আগের দিন নাই, মক্কায় এখন আল্লাহর নবীর রাজত্ব কায়েম হয়েছে, পবিত্র মক্কায় এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে। আর কোরআনের বিধান অনুযায়ী চোর চুরি করে ধরা পড়লে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে, শুধু চুরি করলে এমনি খালি হাত কেটে দেওয়ার বিধান না, সিস্টেম আছে। একটা নির্দিষ্ট পরিমাণ 2-4 টাকা চুরি করলে হাত কাটা যায় না। মূল্যবান কোন সম্পদ সংরক্ষিত কোন জায়গা থেকে যদি কেউ চুরি করে এবং সেই চুরি যদি সাক্ষ্য প্রমাণের দ্বারা কাজীর দরবারে বিচারকের সামনে প্রমাণিত হয়, তখন আল্লাহর কোরআনের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দেওয়া। এখন তার গোত্রের লোকেরা চিন্তা করলো, এখন যদি বিচারটা আল্লাহর নবীর কাছে যায়, তিনি তো সঙ্গে সঙ্গে কোরআনের বিধান অনুযায়ী মেয়েটার হাত কেটে দিবেন। হাত কাটা যাবে একটা মেয়ের, আর নাক কাটা যাবে গোটা বংশের। কারণ মানুষ মনে করবে যে কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার বনু মখজুম গোত্রের মেয়েরা চুরি করে তাদের হাত কাটা যায়, বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। এই জন্য তারা চিন্তা করলো যে কোনো ভাবে এই মেয়েটার হাত যেন না কাটা যায়, সেটার জন্য তারা তদবির শুরু করলো। তদবির করার জন্য তারা আল্লাহর নবীর অত্যন্ত কাছের একজন লোককে বেছে নিল, নাম হলো তার উসামা ইবনে যায়েদ। আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা, সেই যায়েদের ছেলে হলো উসামা, যাকে মানুষজন আদর করে ডাকতো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তার উপাধি ছিল আল্লাহর নবীর প্রিয় পাত্র। নবীজি তাকে এত ভালোবাসতেন, সম্পর্কে নবীর নাতি হয়, কারণ নবীর কোনো ছেলে বড় হয় নাই, এই জন্য নবীর ছেলে তো বড় হয় নাই, ছেলের ঘরের নাতি তো হয়ই নাই। উসামা ইবনে যায়েদ, যায়েদকে আল্লাহর নবী পালক পুত্র হিসেবে পালন করেছিলেন, এই জন্য যায়েদের ছেলে উসামা আল্লাহর নবীর খুবই আদরের পাত্র ছিলেন। তো সেই উসামাকে গিয়ে ধরলো বনু মখজুমের লোকেরা যে তুমি গিয়ে তোমার দাদাকে একটু ম্যানেজ করো যেন মেয়েটার হাত না কাটা যায়। উসামা বললেন ঠিক আছে আমি যাই। তিনি আল্লাহর নবীর কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে মেয়েটা যে চুরি করেছে, এই মেয়ে কিন্তু সাধারণ কোন বংশের মেয়ে না, তার সঙ্গে কিন্তু আপনার ব্লাড কানেকশন, আপনার রক্তের সম্পর্ক। এখন যদি এই মেয়েটার হাত কাটা যায়, আপনার নিজের সম্মান ধুলোয় মিশে যাবে, আপনার বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কাজেই কি ব্যবস্থা করা যায়, এটা একটা সিস্টেম করে দিয়েন। আল্লাহর নবীর কাছে যখন এই তদবির নিয়ে উসামা ইবনে যায়েদ গেলেন, বুখারী শরীফের হাদিসের ভাষ্য, ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা তাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর নবীর চেহারার রং বদলে গেল। আমার নবীজি যখন রাগান্বিত হতেন, চেহারা লাল বর্ণ ধারণ করত, ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। ঠিক আল্লাহর নবীর রং, চেহারার রং লাল বর্ণ ধারণ করলো। আল্লাহর নবী ধমক দিলেন উসামাকে, উসামা তোমার এত বড় দুঃসাহস, এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, তুমি সেইটা বাধাগ্রস্ত করার জন্য তদবির করতে এসেছো। খবরদার উসামা, ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমাকে আমার সামনে আল্লাহর কোন কোরআনের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে না দেখি। আল্লাহর নবী উসামাকে ধমক দিয়ে সরায় দিলেন।
নবীজি বুঝতে পারলেন ব্যাপারটা শুধু উসামার একার নয়, উসামা নিজে, আমি তাকে আদর করি, স্নেহ করি, এই জন্য সাহস করে আমার কাছে এসেছে। কিন্তু আসলে উসামা নিজে আসে নাই, উসামাকে অন্যরা পাঠাইছে।